হাসিনার ১৬ বছরের শাসনামলে ভিন্ন মতের কোনো রাজনীতিবিদই সুবিধা করতে পারেননি। টানা ৪টি নামমাত্র নির্বাচন থেকে দূরে থাকতে হয়েছে অসংখ্য জনপ্রিয় নেতা নেত্রীদের। অবশেষে হাসিনার পতন হয়েছে। অবশেষে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে। উৎসবমুখর পরিস্থিতিতে নির্বাচন করতে পারেন অনেকেই। তাদের মধ্য থেকে প্রথমবারের মতো এমপি হতে পারেন এমনই ১০ জনকে নিয়ে আলোচনা করব ভিডিওতে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। নাম্বার ১, তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান হয়েও এখনও এমপি হওয়া হয়ে ওঠেনি তারেক রহমানের। তবে সব ঠিক থাকলে আগামী নির্বাচনে কেবল এমপি নন, প্রধানমন্ত্রীও বনে যেতে পারেন তিনি। কারণ খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তারেককে নেতা মেনে কাজ করতে শুরু করেছে বিএনপি। খালেদা জিয়া নির্বাচন করলেও প্রধানমন্ত্রী নাও হতে পারেন, বয়স বিবেচনায় রাষ্ট্রপতিও হতে পারেন। সেক্ষেত্রে বিএনপি সর্বোচ্চ আসন পেলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অটো চয়েস। তারেক রহমান দীর্ঘদিন ধরে ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করে আসছেন, কাজ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও। তারেক জিয়া বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে রাজনৈতিক জীবনের সূচনা করেন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার পূর্বেই তারেক রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মায়ের সহচর হিসেবে সারা দেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। ২০০১ সালে নির্বাচনেও তারেক রহমান মা বেগম জিয়ার প্রচারণা কার্যক্রমের পাশাপাশি পৃথক পরিকল্পনায় দেশব্যাপী নির্বাচনী প্রচারণা চালান। মূলত ২০০১ সালে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। পরে হাসিনা আমলে তিনি গ্রেফতার হন, রিমান্ডে আহতও করা হয়। তবে এসব পেছনে ফেলে তিনি অতি দ্রুতই দেশে ফিরে আগামী নির্বাচনের জন্য কাজ শুরু করবেন। নাম্বার ২, ডাক্তার জোবাইদা রহমান। প্রায় সকলেই হয়তো জোবাইদাকে কেবল তারেক রহমানের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন। তবে অনেকে জানেন না তিনি বাবার দিক থেকেও বিখ্যাত পরিবারের সন্তান। তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী জোবাইদা রহমানের কাকা। এত পরিচয় পরিচিত এই গুণী নারীও আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি বনে যেতে পারেন, এমনই গুঞ্জন চারদিকে। জোবাইদা ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ পদক নিয়ে এমএসসি করেছেন। তিনি চিকিৎসকদের সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে চাকুরিতে যোগ দেন। নাম্বার ৩, ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে একজন সিঙ্গেল আলেমেরও এমপি হবার সুযোগ থাকলে সেটা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। দীর্ঘদিনের লড়াই শেষে তিনি এখন দেশের রাজনীতিতে বড় একটা নাম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার সাক্ষ্য রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার আগে ছুটে যান। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগদান করেন। ১৯৭৭ সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন। পরবর্তীতে এই সংগঠনে সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। সেখান থেকে ধীরে ধীরে হয়ে উঠেছেন জামায়াতের আমির। সামনে বনে যেতে পারেন এমপি, মন্ত্রীও। নাম্বার ৪, শ্যামা ওবায়েদ রিঙ্কু। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃতীয় মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের কন্যা শ্যামা ওবায়েদ রিঙ্কু। তিনিও আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন। কেবল বাবার পরিচয় নয়, এরই মধ্যে রিঙ্কু তার নিজের পরিচয়ে জায়গা করে নিয়েছেন দেশবাসীর মনে। এমনকি শিক্ষায় দীক্ষায়ও তিনি দারুণ। রিঙ্কু তার প্রাথমিক পড়াশোনা শুরু করেন স্কলাস্টিকা স্কুল থেকে। সেখান থেকে পড়ে ভর্তি হন ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে। কলেজ জীবন শেষ করে তিনি পাড়ি জমান আমেরিকায়। সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে এমবিএ করেন। এরই মধ্যে তিনি কয়েকবার এমপি পদে নির্বাচন করলেও হাসিনার পাতানো নির্বাচনে পাশ করতে পারেননি। তবে আগামী নির্বাচনে যেহেতু সুষ্ঠু ভোটের সম্ভাবনা আছে, সেহেতু তার এমপি হবার সম্ভাবনাও জেগে উঠেছে। নাম্বার ৫, নুরুল হক নূর। ঢাবির সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এদেশের তরুণ নেতাদের মধ্যে অন্যতম একজন। হাসিনার আমলে দীর্ঘদিন তিনি কেবল মারি খেয়েছেন। সেসব ইতিহাস পেছনে ফেলে তিনিও আগামী নির্বাচনে জয়লাভ করে এমপি হতে পারেন, এমনকি বনে যেতে পারেন মন্ত্রীও।
রাজনীতির শুরুতে নুরু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তবে তিনি খোলাখুলিভাবে রাজনীতি শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে। 1972 সালে চালু হওয়া সরকারি বিভিন্ন চাকুরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এই আন্দোলন করতে গিয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন এবং হামলা মামলাসহ বেশ কয়েকবার জেল হাজতে যেতে হয়েছে তাকে। এরপর আন্দোলনের মুখে পড়ে সরকার কোটা পদ্ধতির সংস্কার করতে বাধ্য হয়। এতে জয় হয় নুরুল হক নূর সহ আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের। 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুয়ের সহ-সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর। এছাড়াও 2018 সালের জুলাইয়ের নিরাপদ সড়ক জয় আন্দোলনেও সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন তিনি। নাম্বার 6, নিপুণ রায় চৌধুরী। বিএনপি নেত্রী নিপুণ রায়কে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। তিনিও আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন। নিপুণ রায় পেশায় আইনজীবী। ইডেন কলেজের সাবেক এই ছাত্রী পরিবার থেকে রাজনীতি শিখেছেন। অনেকেই হয়তো জানেন, নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। কেবল তাই নয়, তার বাবা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, তিনিও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী। বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকায় অনেক সহজে তিনি উঠে এসেছেন এমন ধারণা দলের অনেক নেতাকর্মীদের। তবে মাঠের রাজনীতিতেও তার অবদান অস্বীকার করার উপায় নেই বলে মানছেন বিএনপির নেতাকর্মীরা। মিছিল, মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি। দিন কি রাত, সকাল কি সন্ধ্যা, দলের সকল কর্মসূচিতে দেখা গেছে নিপুণ রায়কে। তাই তো আগামী নির্বাচনে তারও এমপি হওয়া সময়ের ব্যাপার। নাম্বার 7, শফিকুল ইসলাম মাসুদ। নূরের মতোই তরুণ প্রজন্মের তুমুল জনপ্রিয় তরুণ নেতা মাসুদ জামায়াত শিবিরের শফিকুল ইসলাম মাসুদ। আগামী নির্বাচনে প্রথমবারের মতো তিনি জামায়াতের ব্যানারে লড়বেন বলে জানা গেছে। সুষ্ঠু নির্বাচন হলে পটুয়াখালী তরুণ এই নেতার জয় সুনিশ্চিত বলা যেতে পারে, কারণ তিনি দেশ ও মানুষের জন্য কাজ করেন। একটা লম্বা সময় ধরে তিনি রাজপথে মাইর খেয়েছেন, জেলে গেছেন, রিমান্ডে গেছেন, তবুও ইসলামের পথ থেকে সরে আসেননি। বরং আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছেন। শিক্ষায় দীক্ষায় এমপি হওয়ার সব ধরনের যোগ্যতায় তার রয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতি সচেতন একজন নাগরিক হিসেবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত হন। মাসুদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির বিভিন্ন দায়িত্বে ও সর্বশেষ নির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি। নাম্বার 8, ইশরাক হোসেন। আগামী নির্বাচনে প্রথমবারের মতো এমপি হতে পারেন বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকাপুত্র ইশরাক হোসেনও। ইশরাক বর্তমানে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য। জিয়া পরিবারের খুবই পছন্দের এই তরুণ নেতা পড়াশোনা শেষ করেই বিএনপির রাজনীতিতে যোগদান করেন। ক্রমে তিনি তরুণদের মাঝে জনপ্রিয়তা অর্জন করছেন। ইশরাক স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল শেষে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে চলে যান। সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্র্যাজুয়েশন মাস্টার শেষ করে বাংলাদেশে ফিরে আসেন। 2011 সালে স্নাতকোত্তর শেষ হওয়ার পরে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য 2015 সালে ঢাকায় প্রত্যাবর্তন অবধি অভিজ্ঞতা অর্জনের জন্য কয়েকটি স্থানীয় মোটর গাড়ি সংস্থায় কাজ করেছেন। নাম্বার 9, হাসনাত আবদুল্লাহ। অতি দ্রুতই নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে, যার নেতৃত্বে থাকবেন ছাত্ররা। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্রনেতার জনপ্রিয়তা বেশি, তারাই থাকবেন সামনের সারিতে। আর জনপ্রিয়তার কথা বিবেচনা করলে হাসনাত আবদুল্লাহর কথা সবার প্রথমে উঠে আসবে। কেবল জনপ্রিয়তার দিক থেকে নন, শিক্ষায় ও মেধায় তিনি বাকি সবার থেকেও এগিয়ে। নাহিদ আসিফরা যেখানে ঠিকমতো ইংলিশ বলতে পারেন না, সেখানে হাসনাতের জন্য বিষয়টি পানিভাগ। অনেকেই ভাবছেন হাসনাতের জন্য আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন সহজ হবে, তাই তাকে নতুন দলের প্রধান করা উচিত। দলের প্রধান হোক বা না হোক, এমনিতেও এমপি হতে পারেন হাসনাত। সুপ্রিয় দর্শক, আমরা তো 9 জনকে নিয়ে আলোচনা করলাম। আপনি আরও একজনের নাম কমেন্টে জানিয়ে 10 জনের তালিকাটা পূর্ণ করুন তো। মনে রাখবেন, অতীতে এমপি হয়নি, সামনে হতে পারে এমন নেতা বা নেত্রীর নাম লিখতে হবে। আর হ্যাঁ, পরবর্তীতেও আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।